চলে গেছিলাম আমার বন্ধুর ছোট্ট একটা পায়ে অপারেশন করতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ফেসবুক পেজ। আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো হুট করে আমার বন্ধু আমাকে কল দিয়ে কয় যে আজকে একটু আমার বাসায় আসো, তাড়াতাড়ি আমি একটু হাসপাতালে যাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, থাক আমি আসতেছি। বলার সাথে সাথে আমি ঘুম থেকে উঠে পড়ি এবং আমি ফ্রেশ হয়ে নিই। এরপরে আমি জামার কাপড় চেঞ্জ করে এবার ক্যাবটা নিয়ে চাবিটা নিয়ে চলে আসি আমার গাড়ির রুমে, মানে আমার যেখানে গাড়ি রাখা ওখানে চলে আসলাম। আমি ভাবতেছিলাম ওর কি হয়েছে, হট করে আমাকে ফোন দিয়ে বলে যে তাড়াতাড়ি আসো, আমি একটু হাসপাতালে যাবো। তো এটা নিয়ে ভাবতে ভাবতে এবার গাড়িটা বের করে ফেললাম। বের করে আমি এবার চিন্তায় পড়ে গেলাম যে আসলে হয়েছেটা কি, আমি তো জানি না কি হয়েছে। তো আমি আবার ভাবতেছিলাম যে কিছুদিন আগে তো বলতেছিল আমার একটু পায়ে সমস্যা, আমাকে একটু অপারেশন করা লাগবে, মানে ছোট একটা অপারেশন করা লাগবে পায়ে। এটাই ভাবতে ভাবতে এরপর আমি গাড়ির উপরে উঠে পড়লাম। তো এরপরে চলে আসলাম তার বাসার সামনে। আমি আসার আগেই সে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। তো এরপরে আমি গাড়িটা তাকে দিয়ে দিলাম। সে বলতেছিল যে একটু কলেজে যেতে হবে। আমি আচ্ছা ঠিক আছে চল, কলেজে গেলে সমস্যা নাই। তো মেঘলা মেঘলা ওয়েদারে যাচ্ছিলাম, এত সুন্দর বাতাস, পড়ানটা জুড়াই গেল। এরপরে চলে আসি আমার বন্ধুর কলেজে, মানে বন্ধুর কলেজে কিছু কাজ আছে। আর বন্ধুর কলেজটা হচ্ছে বিজিএম ডিগ্রি কলেজ। তো আমি বললাম আচ্ছা তোর কাজ যখন আছে কাজটা সেরে না, আমি এখানে দাঁড়ায় আছি। কাজটা শেষ করে আমার দেখছি আমার বন্ধুরা, মানে আমার বন্ধু বান্ধবরা ছিল কলেজে, মানে আমরা সবাই একসাথে স্কুলে পড়তাম, সবাই একসাথে। তাদের সাথে কথাবার্তা শেষ করে আমরা এবার হসপিটালের দিকে রওনা দিই। আমরা এখন যেখানে যাচ্ছি সেটি হচ্ছে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এটি 16 জায়গায় অবস্থিত। আর এই রাস্তাটি কে কে দেখছেন এবং কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রাস্তাটি দেখতে হলে আপনাকে ভেড়ামারা টু রায়টাতে, মানে রায়টার উদ্দেশ্যে বা ভেড়ামারা রায়টা থেকে ভেড়ামারা উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো এরপরে চলে আসে আমরা ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আর যাকে দেখছেন সে আমার বন্ধু, মানে আমি আর ফিরোজ 1 থেকে 5 পাস করছি। এরপর আমরা হাই স্কুলে ভর্তি হয়েছি, হাই স্কুল থেকে 10 পাস করছি, মানে এসএসসি পরীক্ষার্থী। এখনো আমরা একসাথে থাকি, এটাই আমাদের বন্ধুত্ব। প্রায় 12 বছর হয়ে গেছে। তো এরপরে আমরা জরুরি বিভাগে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এরপরে চলে আসলাম জরুরি বিভাগে। আমার বন্ধু বসে পড়েছে, মানে আমরা সিরিয়াল পেয়ে গেছি। মানে আমার এক বড় ভাই ছিল, আর তার পায়ে একটু সমস্যা, মানে পায়ে হচ্ছে ফুটবল খেলতে গিয়ে চারা উঠে যায় কিন্তু সম্পূর্ণ উঠে নাই, মানে ভেঙে যায়। ভেঙে এক জায়গায় দেখে কালো হয়ে গেছে, আর এক জায়গায় ভালো চারা আছে। তো আমি তাকে বলছিলাম তো সমস্যা নাই, কিছু হবে না, তোর লাগবে না, তুই টেরই পাবি না তোর চারা তুলবে। বলছে না আমার অনেক ভয় লাগতেছে। তো আমিও বলতেছিলাম যে আমিও তুলেছি এর আগে, আমার কিছু হয়নি, তোর টেনশন নাই, তুই ভয় করিস না। তাও সে ভয় করতেছিল। মানে যার ব্যথা সেই বুঝে, মানে যার ব্যথা সেই তো বুঝবে, কারণ যে তুলছে সে একমাত্রই জানে যে কি পরিমাণ কষ্ট হয়। তো আমার বন্ধুকে এবার অবশ করার মানে দিচ্ছে, লোক অবশ করে দিচ্ছে যেন টেন না পায়। তো আমি ওরকে সান্ত্বনা দিছিলাম তো সমস্যা নাই। আর যে কি পরিমাণ চিল্লানো, মানে আমার চিল্লানো দেখে মানে আমার খারাপ লাগতেছিল। একমাত্র আমি জানি, তার সামনে থেকে আমি দেখতেছিলাম যে কি পরিমাণ দাপড়ানি। তো এরপরে আমরা 10 টাকার টিকিট দিয়ে আমার ওষুধের প্রেসক্রিপশন নিয়ে নিলাম। তো নিয়ে আমি বলতেছিলাম তোর কিভাবে হয়েছিল। তো বলতেছিল ফুটবল খেলতে, মানে আমি ওরা বলতেছিলাম যে এবার হয়েছে তো, আর ফুটবল খেলবি, বেশি বেশি করে খেল। তো আমার বন্ধুর জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়। যারা খেলাধুলা করেন বা ফুটবল বা ক্রিকেট খেলাধুলা করেন তারা অবশ্যই একটু সেফলি খেলবেন। মানে চারা উঠলে ভাই, চারা উঠলে যে কি পরিমাণ কষ্ট, যার চারা উঠে সে একমাত্রই বুঝে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফলো দিয়ে রাখবেন পেজটি, এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার বন্ধুর জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।